মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, আমার হুকুম ছাড়া ওদিন কেউ কথা বলতে পারবে না। অথচ এই আয়াত দুটো বাংলাদেশে থাকার পরেও হাজারো পীর নামে কলঙ্ক, এরা এই আয়াতকে মানুষকে ভুল বুঝিয়ে বলে কিয়ামতের দিন আমি আছি, তোর চিন্তা নেই। বাংলার মুসলমানেরা কিয়ামত কায়েম হলে বিচার ব্যবস্থা যেদিন শুরু হবে, আল্লাহর প্রথম নাম্বার এই মানুষকে আল্লাহ ডাকবে 5 জন করে, না একা একা? বলেন বলেন। আকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মরিয়ম 16 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনের 95 নম্বর আয়াত। আল্লাহ বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে আমি একা একা, স্রেফ একা একা ডাকবো। তাহলে যারা এই কথা বলে কিয়ামতে আমার পীর সাহেব 50,000 মানুষ নিয়ে মুরিদ নিয়ে আসবে, এটা মিথ্যা কথা? হ্যাঁ বলেন বলেন। প্রত্যেকটা মানুষ আসবে কয়জন করে? স্রেফ একা দাঁড়ানো লাগবে আপনাকে। যে যা অর্জন করেছে দুনিয়ায় তাকে ওই পরিমাণ উজরত দেওয়া হবে। ওয়াহুম লা ইসলামুন, কারো উপরে জুলুম করা হবে না। এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে কিয়ামতের দিন আল্লাহ বিচার ব্যবস্থা কায়েম করবে। কথা বলে না কেন? আল্লাহর বিচারের সিস্টেম হচ্ছে 3টা। কয়টা? 1 নম্বরে ডাকবে কয়জন করে? দ্বিতীয় নম্বরে এবার আর একা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। এবার আর একা না, দ্বিতীয় নম্বরে প্রতিটি মানুষকে ডাকা হবে তার নেতার সাথে। কার সাথে? ইমাম মানে মসজিদের ইমাম শুধু না, যার নেতৃত্বে দুনিয়ায় আপনি চলতেন ওই লোকটার সাথে আপনাকে আল্লাহ ডাকবে, যার আদর্শ মেনে চলতেন। আমি আপনার বিবেকের কাছে বলছি, যেই লোকটার পেছনে আপনি থাকেন, কিয়ামতে দ্বিতীয় নম্বরে যখন আপনাকে আল্লাহ ডাকবে, আপনার সামনে থাকবে আপনার নেতা। আপনি বলেন তো, ওর দিকে তাকালে আল্লাহ ওকে মাফ করবে? এমনও নেতা পাওয়া যাচ্ছে রাত 10টার পরে যার পা ঠিক মতো মাটিতে পড়ে না, তাল গাছে, খেজুর গাছে, নারিকেল গাছে ধাক্কা দিয়ে বলে বড় ভাই সাইড দে, আর কতক্ষণ দাঁড়াবো। এই যার চরিত্র, আর বাকিটা আমি নাই নামলাম। এরকম মানুষের পেছনে থেকে আপনি স্লোগান দিচ্ছেন, ওর দিকে তাকিয়ে তো আল্লাহর রাগ হয়ে যাবে, আপনার পর্যন্ত আশা লাগবে। এরপরেও যদি কারো বিবেকবোধ জাগ্রত না হয়, আমার মনে হয় বিবেকের উপরে কুকুরে পোশাক করিস। অবশ্য ঠিক। কিয়ামতের ময়দানে তৃতীয় অবস্থায় এবার আর নেতা সহ না, এবার সবাইকে আল্লাহ একসাথে ডাকবেন। সবাই কিয়ামতে হাজির হবে। মহান আল্লাহ পাক বলেন কিয়ামতের এই বিচার ব্যবস্থায় 3 রকম বিচার হবে। 1 নম্বরে আল্লাহ যদি কারো উপরে জুলুম করে, আল্লাহর বিচার ব্যবস্থায় কোনো জুলুম বলে কিচ্ছু, অবিচার। বলেন বলেন। আল্লাহর বিচার ব্যবস্থায় কোনো অবিচার? পৃথিবীর বিচার ব্যবস্থায় অবিচার আছে না নেই? হাদিসের দ্বিতীয় পয়েন্ট যেটা বলেছিলাম 3 নম্বরে, যে আমান হাকামা বিহি আদিলা বাদালা, কোরআনের বিচার ব্যবস্থা যতদিন কায়েম না হবে, প্রতিটি জায়গায় প্রতিটি মানুষ ন্যায় বিচারের তুলনায় অবিচারে পড়বে বেশি। কারাগারে 3 বছর থাকার পরে আমার যতটুকু বাস্তবতা দেখেছি, আমার মনে হয় ওখানে 100 জনের 70 জন প্রায় জানেই না যে কেন জেল খাটছে, আন্দাজে জেল পড়ে আছে। তার ভেতরে আমিও একজন, কারণ যে মামলা দিয়েছে মামলা তো আমি জানি না, আন্দাজে পড়ে আছি তো পড়িয়েই আছি 3 বছর। তাহলে প্রথম নম্বরে আল্লাহর বিচারে কোনো অবিচার। দ্বিতীয় নম্বরে আল্লাহ যদি ন্যায় বিচার করে কেউ বাঁচবে না। এই কথাটা কেমন হয়ে গেল না?
যে আল্লাহ ন্যায় বিচার করলে কেউ বাঁচবে না মানে। দ্বিতীয় পয়েন্ট, একটা হাদিস পেয়েছি আমি, বিশ্ব নবী বলেন বনি ইসরাইলের এক লোক 1000 বছর হায়াত পেয়েছিল। রাতের বেলা তাহাজ্জুদে কাটাতো, দিনের বেলা রোজা রাখা অবস্থায় জিহাদের ময়দানে যেত। স্বপ্ন দেখছে একবার যে এটা ইবাদত করলাম, কিয়ামত কায়েম হয়ে গেছে। আল্লাহ পাক তার জীবনের দিকে তাকিয়ে বলছে, বান্দা যা তুই জান্নাতে চলে যা। লোকটার ভেতরে একটু কেমন যেন ভাব, যে কি এত কিছু করলাম, আমারে বাহাবা ধন্যবাদ স্বাগতম কিছুই না দিয়ে বলছে যা জান্নাতে চলে যা। একটা কথা হলো, মনের কথা বলছেন কে? আল্লাহ পাক ফেরেশতাকে বললেন, এর জাহান্নামের যে জায়গায় গরম ওঠে ওই জায়গার পাশ দিয়ে একটু ঘোরাও। যেখানে সবচাইতে বেশি গরম ওর পাশ দিয়ে নিয়ে যাচ্ছে। পিপাসায় কলিজা যাচ্ছে ফেটে, ডাক দিয়ে বলে, ভাই ফেরেশতারা আমারে এক গ্লাস পানির ব্যবস্থা করেন। ফেরেশতা বলে, এটা দুনিয়া না, এটা বাংলা জায়গা না, এটা কিয়ামত কায়েম হয়ে গেছে। যদি পানি পেতে চাও দিতে পারি, 1000 বছরের ভেতরে 500 বছরের ইবাদত আমাদের দেওয়া লাগবে। আমার জীবন বাঁচে না, ইবাদত করবো কি? দিয়ে দিলাম। এক গ্লাস পানি খাওয়ার পরে প্রসাবের চাপ দিয়েছে, বলে ভাই একটু ব্যবস্থা করেন। বলে না, যেখানে সেখানে বসা যাবে না। ব্যবস্থা করে দিতে পারে, বাকি 500 বছরের ইবাদত দেওয়া লাগবে। দিয়ে দিলাম, আগে ব্যবস্থা করেন। প্রসাব শেষ হওয়ার পরে আল্লাহ ডাক দিয়েছে, বান্দা এক গ্লাস পানি ভেতরে ঢোকালে আর এক গ্লাস বের করে দিলে। এইটার জন্য 1000 বছরের ইবাদত সব দিয়ে দিলে। একটা 1000 বছর দুনিয়ায় হায়াতে কত গ্লাস পানি পান করেছে, প্রত্যেক গ্লাসের বদলে এরকম ইবাদত দাও, তারপরে জান্নাতে যাও। লোকটা সেজদায় পড়ে বলে, রব্বুল আলামিন আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। নিজে ইবাদত দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। বিশ্বনবী বলেন, আমি পর্যন্ত ইবাদত করে জান্নাতে যেতে পারবো না যদি আল্লাহর রহমত না করে। এটা যারা রেকর্ড করছে দেখেন, এই কথাটার ভেতরে এই যে যদি শব্দটা দিলাম, এটা কেটে বাদ দিয়ে কালকে ছড়াবে যে নবী পর্যন্ত জান্নাতে যাবে না। আমির হামজা এই কথা বলেছি। সেদিন চট্টগ্রামে আমি বলেছিলাম একটা হাদিসের ব্যাখ্যা। বিশ্ব নবী মসজিদে নববীতে প্রবেশ করে দেখলেন, ডান দিকে কিছু মানুষ কোরআনে কারিম নিয়ে ব্যস্ত আছে, বাম দিকে কিছু মানুষ আল্লাহর জিকিরে লিপ্ত আছে। নবীজি প্রবেশ করেই বললেন যে দুইটা দল ভালো কাজে আছে, তবে আল্লাহর কোরআন নিয়ে যারা কষ্ট ব্যস্ত আছে এরা সবচাইতে উত্তম কাজে আছে। মহান আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে, যারা কোরআন নিয়ে আলোচনা করছে আমি যেন তাদের সাথে বসে এই কাজে লিপ্ত হই। এই হাদিসকে আমি বানিয়েছি। চট্টগ্রামের গরম সন্নি, ঠান্ডা সন্নি যারা, এরা ছড়িয়েছে যে আমির হামজা ওয়াজ করলে নাকি নবী এসে বসতো। আমি ওই কথা বলছি। আমি কোরআনের মর্যাদা বোঝাতে গিয়ে বললাম যে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যদি আজ বেঁচে থাকতেন আর কোরআনের এরকম আলোচনার পাশ দিয়ে যদি যেতেন, ওই হাদিসের ব্যাখ্যা হচ্ছে নবীজিও কোরআনের মর্যাদায় এরকম অনুষ্ঠানে তিনিও শ্রোতা হিসাবে বসে পড়তেন। তা আমির হামজার মাহফিলে বসে পড়তেন, আমি এটা বলিস। এই যে নোরে বাংলা না ইংলিশ বাংলা যেন বেরিয়েছে, উল্টা পাল্টা ছড়িয়েছে যে উনি নবীকে এই মাহফিলে বসতে বলেছে। কত বড় বেয়াদব, তো অবাক করা লাগবে। এদের বিবেক আছে, কি শোনে, ওরও একা দোষ নাই যে এদের দোষ। এরা এই যদিটা কেটে দিয়ে দেবে। এই জন্য তো ক্যামেরা বাদ দিতে বলে, তারপরও লাগিয়ে দিয়েছে যেন যদি মধ্যে কেটে দিয়ে না। আবার কালকে আবার এই যে তাহিরি ভাই, এরপরে নোরে বাংলা ইংলিশ বাংলা ছড়িয়ে দেবে। উনি আবার শুনতে আপনার চাইতে নবীর ভালোবাসা মহব্বত আমার কম আছে। কালকে কিশোরগঞ্জে কটিয়াদির যে ময়দানে আলোচনা ছিল, আমারে বলছে নবীজির ভালোবাসা আর ইত্তেবার উপরে কথা বলে।
আমার আলোচনার সাবজেক্টে আমি ফাত্তাবিউনি এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলাম নবীদের চারজন চাচার নাম আমরা সবাই জানি, আবু তালেব, আবু লাহাব, আব্বাস আর হামজা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এই চারজন আপন চাচার দুইজন চাচা যাবে জাহান্নামে। তারা শুধু ভালোবেসেছিল, রাসূলকে অনুসরণ করে নাই। আবু তালেব আর আবু লাহাব, এই কথা বলেন এখন। একজনের পক্ষে হাদিস আছে, একজনের পক্ষে কোরআন আছে। আবু লাহাবের বিপক্ষে কি? আর আবু তালেবের? তাদের যে জাহান্নামে আল্লাহ দিয়েছে, আর কারো কাছে ফতোয়া নেওয়া লাগবে? তারা কি রাসূলকে ভালোবেসেছিল? কম, অনেক বেশি ভালোবাসা দিয়েছে, কিন্তু অনুসরণ করে নাই। বাকি দুইজন চাচার দিকে তাকান, হযরতে আব্বাস, হযরত হামজা। এদের ভালোবাসাও ছিল, পাশাপাশি অনুসরণ ছিল। এজন্য আল্লাহ তাদেরকে শুধু মাফ করে দেননি, তাদের নামে আয়াত নাযিল হয়েছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছি, যেমন তারা আমার উপরে রাজি। হযরতে হামজা যে জান্নাতে গেছে, এটা বিশ্ব নবী তার ছোট মেয়ে হযরতে হামজার ছোট মেয়েকে চোখে দেখিয়েছেন পর্যন্ত। ডাক দিয়ে বলে, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবা শহীদ হয়ে গেছে, তাকে 70 টুকরার উপরে করা হয়েছে, তার লজ্জা স্থান পর্যন্ত 3 টুকরা করেছে, কলিজা বের করে চিবিয়েছে। আমার কোনো আফসোস নেই, আমার বাবা যদি জান্নাত পায়। আমার বাবা জান্নাতে গেছে, এটা আপনি আমার দেখান। নবীজি বললেন, বোন আমার, আমি এটা দেখাবো কি করে? হঠাৎ করে ছোট মেয়েটা আকাশের দিকে তাকিয়ে ডাক দিয়ে বলছে, আব্বু আমি এই যে এখানে। নবীজি বলেন, বোন কাকে ডাক দাও? ছোট্ট মেয়েটা বলে, ভাইজান আমি দেখতে পাচ্ছি আকাশের ভেতরে আমার বাবা পাখিদের সাথে পাখা লাগিয়ে উড়ে বেড়াচ্ছে। বিশ্ব নবী বলেন, বোন আমার, এটা আকাশ না, এটা আল্লাহর জান্নাত। ফেরেশতাদের সাথে পাখা লাগিয়ে তোমার বাবা উড়ছে। এমন একটা দিনকে, যেদিনকে তোমাদের সবাইকে ফিরিয়ে দেওয়া হবে আল্লাহর নিকটে। আর আমাদেরকে ভয় করার জন্য নির্দেশ দিচ্ছে কি? এখানে কিন্তু ভয়ের আর একটা শব্দ আছে, খৌফ। এই খৌফ শব্দ আল্লাহ দেননি, নাজির শব্দ আল্লাহ দেননি। তাকওয়া শব্দটা দেওয়ার কারণ হচ্ছে, নাজির বা খৌফ মানে কোনো কিছু বাঘ দেখে, শিয়াল দেখে, পুলিশ দেখেও মানুষ ভয় করে না? করে না? এটার আরবি নাম খৌফ। আর তাকওয়া হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো তার ভয়ে ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। এখানে তাকওয়া আছে না খৌফ আছে? বলেন বলেন। আল্লাহ বলেন, তাকওয়া অর্জন করো, ভয় অর্জন করো। এই ভয়টা যদি দুনিয়ায় কেউ করতে পারে, মহান আল্লাহ বলেন, এই মানুষের জন্য আমি 9টা উপকার শুধু দুনিয়ায় করব। কেউ যদি সত্যি তাকওয়া অর্জন করতে পারে, পৃথিবীতেও যদি বিপদে পড়ে যায়, এমন জায়গা থেকেও বিপদ মুক্ত হবে। ও লোকটা নিজেও জানে না যে এই জায়গা থেকে এটা আসার কথা। তাকওয়ার যতগুলো ব্যাখ্যা আছে, এটাই সবচাইতে সুন্দর লাগে আমার কাছে। নিষিদ্ধ কাজগুলো শুধু ছেড়ে দেবেন না, ঘৃণা করে পায়খানার মতো দেখে ছেড়ে দেওয়ার নাম হচ্ছে তাকওয়া। এখানে যাদের মোবাইলে অর্ধ উলঙ্গ উলঙ্গ নাচ আছে, উল্টা পাল্টা ছবি আছে, যদি আল্লাহকে আমরা ভয় করি, তাকওয়া অর্জন করতে চাই, এই মুহূর্তে ডিলিট করা লাগবে। শুধু এমনি না, ঘৃণা করে। কারা করবেন হাত তোলেন তো। এই এলাকায় 2 নম্বরে আছে, মোবাইলের উল্টো পাল্টা জিনিস রাখেন, ডিলিট করে দেন। করেন, এখনই করে দেন। 10-15 সেকেন্ড সময় দিলাম, করে দেন। তো ওয়াজ এখন থেকে যদি মানা শুরু না হয়, আপনি এখান থেকে চলে গেলে আপনি তো সব ভুলে যাবেন। নেন, করে দেন।
দুই নম্বরের শব্দ হচ্ছে ইয়াউমান, এমন একটা দিন। আমরা এই দিনের সবাই নাম জানি, এটা কিয়ামতের দিন। কিসের দিন? বিচারের যে দিনটাকে মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ পাক বলেন কিয়ামতের একচ্ছত্র মালিকানা আমার,